হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ গ্যাসের প্রবলেম। তো নামাজ পড়ে ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিই। তারপর ভাবলাম যে না, একটু হেঁটে আসি, কারণ সকালবেলা হাঁটলে এমনিতেও অনেক ভালো লাগে। শরীরটা সারাদিন ফোরফোরা লাগে, একটা হালকা লাগে, শান্তি লাগে। সকালবেলা হাঁটলে এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো হেঁটে এসে ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিই। ভাবলাম যে ছেলেরা উঠলে তো ছেলেদেরকে আগে খাবারটা দিতে হবে, তাই ওদের জন্যই আগে রান্নাটা আমি করে নিই। তো ফ্রিজ খুলে দেখলাম কয়েক রকমের অল্প অল্প করে কিছু সবজি আছে। তো ভাবলাম পাঙ্গাস মাছ দিয়ে এই সবজিগুলোই ওদের জন্য রান্না করে নিই। তারপরে আমি নিয়ে আসলাম, নিয়ে সুন্দর করে সবজিগুলোকে কেটে পরিষ্কার করে নিয়ে রান্না করে চলে আসলাম। এসে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কারণ এখানে আমি বেশি মরিচের গুঁড়া ব্যবহার করব না, কারণ বাচ্চাদের একটু কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করে খাওয়ালে সেটাই স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো আমি একটু কালারের জন্য অল্প করে গুঁড়ো মরিচ দিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর শাক মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি পাঙ্গাস মাছটাকে ভালো করে কষিয়ে নিব, কারণ একটু বাগার দিয়ে নিতে হবে। বাগার দিয়ে এইভাবে মাছ রান্না করলে এটা স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। আমরা তো সবসময় ভাজি করেই খাই, তো ভাজি করে খাওয়ার চাইতে এইভাবে মাঝে মাঝে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগে। তো এইভাবে মাছটা আমার হয়ে গেল। হওয়ার পরে এখন আমি এগুলোকে উঠিয়ে এই একই মশলায় আমি ওই তরকারিগুলোকে কেটে নিব। আমি এখানে তরকারি নিয়েছি চিচিঙ্গা, রেহা, আলু, কাঁকরোল, মোট 3টা সবজি এখানে নিয়ে আমি সুন্দর করে এখন যেভাবে রান্না করো সেটা তো অবশ্যই তোমরা দেখতে পাবে। তো আসলে বাচ্চাদেরকে মাঝে মাঝে বিভিন্ন সবজি রান্না করে খাওয়ালে সেটা বাচ্চাদের জন্য ভালো। বিশেষ করে আমাদের মায়েদের এই জিনিসটা খেয়াল রাখতে হয় যে বাচ্চাদেরকে কি খাওয়ালে বাচ্চারা সুস্থ থাকবে, কি করলে সুস্থ থাকবে। তাই ওদের জন্য সবসময় একটু সুন্দর সবজি তৈরি করা, সুন্দর পরিষ্কার খাবার তৈরি করা। তো এখানে আমি তরকারিগুলো সবগুলো দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এখন এইটাকে আমি এখানে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন হয়ে যাবে তখন আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো যে রান্নাটা কেমন হয়েছে। এটা আমি আসলে আমার অন্য মোবাইল দিয়ে করেছি, কারণ ওই মোবাইলটার ক্যামেরা তেমন একটা ভালো না, তাই কালারটাও বেশি সুন্দর আসে নাই। তো আসলে কাঁচামরিচ দিয়ে রান্না করার চেষ্টা করবা সবাই। আসলে পাঙ্গাস মাছ অনেকেই খেতে চায় না, বলে গন্ধ করে, কিন্তু পাঙ্গাস মাছটা হালকা কুসুম গরম পানিতে একটু ভিজিয়ে রেখে ভালো করে একটু 1 মিনিটের মতো ঘষে নিবে বিম মাজুনি দিয়ে, দেখবে কত সুন্দর হয়ে যাবে, একদম ধবধবে সাদা হয়ে যাবে। আর গন্ধটা দূর করার জন্য তোমরা দিতে পারো লেবুর রস দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারো। লেবু না থাকলে দিতে পারো চামচ সিরকা দিয়ে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ পর ওটাকে ভালো করে কষলিয়ে ধুলে অনেক সুন্দর হয়ে যায়। আষ্টে গন্ধ ভাব সব কিছুই দূর হয়ে যায়। ওই মাছটা রান্না করলে অনেক ভালো লাগে, একটুও গন্ধ থাকে না। সুন্দর করে মশলা কষিয়ে যদি পাঙ্গাস মাছটা রান্না করা যায় তাহলে তো সেই পাঙ্গাস মাছটা ভীষণ মজার হয়। যারা খেতে চায় না তারাও যদি একবার ট্রাই করে দেখবে, অনেক মজা লাগবে। যাই হোক, আমি সেই কথা বললাম না। এখন আমি মাছটা আমার রান্না হয়ে গেছে, প্রায় একটু ঝোল ঝোল রেখেছি। ঝোল ঝোল তরকারি বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো ফাইনাল লুকটা এই হয়ে গেল।